আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার এই ভিডিও যারা দেখছেন স্বদেশে ও বিদেশে দর্শক মণ্ডলী, তাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং মুবারকবাদ। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। যারা নতুন তারা দিন ইসলামের খাতিরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহর হাবিব খুশি হবেন ইনশাআল্লাহ। আজ আলোচনা করব, কোনো মুসলমান দেবদেবীর পূজা করতে পারে কি? এই বিষয়ে জানতে চেয়েছেন দুবরাজপুর থেকে আশরাফ সাহেব LLB, বর্ধমান থেকে মাস্টার লতিফ সাহেব, সিউড়ি থেকে জিয়াউদ্দিন সাহেব, নলহাটি থেকে শেখ মাইনুদ্দিন সাহেব, রামপুরহাট থেকে আব্দুল খালেক সাহেব, শিক্ষক HS, পানাগড় থেকে মাওলানা নিয়ামত সাহেব রেজভি, হুগলি আরামবাগ থেকে আব্দুর রহিম সাহেব, শিক্ষক হাই মাদ্রাসা। ভাই, আপনাদের বা আপনারা জানতে চেয়েছেন কোনো মুসলমান অথবা কোনো মুসলমান নেতা মা কালীর পূজা করতে পারে কি, অথবা ফুলের ডালি মাথায় করে নিয়ে গিয়ে পূজা বা প্রণাম করতে পারে কি? প্রথম জানতে হবে ইসলাম শরীয়তের বিধান এই রকম কর্মকে অনুমোদন করেছে কি? ইসলাম কখনোই এই রকম কাজকে অনুমোদন করে নাই, বরঞ্চ এই রকমের যত কর্ম বা কাজ আছে সমস্ত শরীয়তে নাজায়েজ বা হারাম বলা হয়েছে। কারণ ইসলাম ধর্মে কোনো দেবদেবীর পূজা অর্চনা হারাম হারাম হারাম, বুখারী ও মুসলিম শরীফ। এবার আসুন, মুসলমান কাকে বলা হয়, মুসলমান করণীয় কি? প্রথম কাজ হবে কলেমা তৈয়বা, মনে প্রাণে বিশ্বাস রাখা এবং মুখে উচ্চারণ করা উত্তম। এবং মুসলমান নিজেকে মনে করলে বা দাবি করলে 7টা বিষয়ের প্রতি ঈমান বা বিশ্বাস রাখা ফরজ বা আবশ্যক। 7টা বিষয় হলো এই যে ঈমানে মুফাসসাল। দ্বিতীয় কাজ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মওত। নাম্বার 1, আল্লাহর প্রতি, 2 ফেরেশতাদের প্রতি, 3 সমস্ত কিতাবের প্রতি, 4 সকল রসুলের প্রতি, 5 শেষ দিবসের প্রতি অর্থাৎ কিয়ামতের দিনের প্রতি, ভালো এবং মন্দ যা কিছু ভাগ্যে ঘটে তার প্রতি, 7 মরার পর হিসাব নিকাশ নেওয়ার জন্য পুনর্জীবন আল্লাহ দেবেন তার প্রতি। এই 7টা বিষয় ভিত্তিক কোনো মানুষ 6টার প্রতি বিশ্বাস করলো, একটা অস্বীকার করলো, সে মুসলমান থাকবে না বা মুসলমান বলা যাবে না। তাই আমাদের নির্ভর করতে হবে কোরআন, হাদিস, সুন্নাহর উপর। নিজের ইচ্ছার কোনো অবকাশ নাই, তাই শরীয়তের বিধান আইন অনুসারে মানতে হবে। ইসলামের সংবিধান অনুমোদন করে নাই, অনুমতি নাই হিন্দুদের দেবদেবীর পূজা করা যাবে। কেউ যদি করে তাহলে সে গুনাহে কাবিরা করল। হিন্দুদের কাছে নাম কামানোর জন্য। বলুন তো দেখি, কোনো হিন্দুকে দেখেছেন নামাজ পড়তে? দেখেছেন রোজা রাখতে? মানুষ মারা গেলে
তনুজা কাঁধে করে নিয়ে যেতে কিংবা জানাজায় সামিল হতে বা মাটি দিতে দেখেছেন কি? কখনোই দেখেন নাই বা দেখতে পাবেন না। কিন্তু কিছু নামধারী ভ্যাগধারী মুসলমানকে দেখতে পাওয়া যায় হিন্দুদের কাছে নাম কামানোর জন্য বা বাহ বাহ শোনার জন্য। কিন্তু তাদের যে কত মারাত্মক ক্ষতি হলো বা শরীয়ত বিধান শরীয়ত বিরোধী কাজ করলো সে জ্ঞান তাদের মোটেই নেই। তাই তারা হিন্দুদের মরাতে যাওয়া শ্মশান পর্যন্ত দেখতে পাওয়া যায়। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কেউ যদি পূজা করে সে গুনাহে কাবিরা বা মহাপাপ করল। আর যদি মনে প্রাণে বা মনে থেকে করে তাহলে সে বা তাহারা মুসলমান থাকবে না। তার প্রতি কাফেরের ফতোয়া বর্তাবে বা কাফেরের ফতোয়া প্রদান করা হবে। অতএব মুসলমান খুবই সাবধান, মুসলমানকে সাবধান হয়ে চলতে হয়। তিরমিজি শরীফ সহিহ সনদে বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী মুস্তাফার পবিত্র ফরমানে আলিয়া, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, অর্থাৎ মুসলমান মুমিন তার কাছে হবে দুনিয়াটা জেলখানা স্বরূপ। কারণ জেলখানা স্বাধীনতা থাকে না, কারোর অধীনে থাকতে হয়, সমস্ত বিষয়ে অসুবিধা ভোগ করতে হয়, অসুবিধা ভোগ করা ছাড়া কোনো উপায় থাকে না। খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, এক কথায় বিভিন্ন দিক দিয়ে জেলখানায় অসুবিধা ভোগ করতে হয়। এই জন্য দুনিয়াকে জেলখানার সঙ্গে তুলনা করেছেন নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন। আর যারা ধর্মকে গুরুত্ব দেয় না, ধর্মের প্রাধান্য দেয় না, তাদের যা জাগে তাই করে বসে, যা ইচ্ছা হয় তাই করে, এদের জন্য পৃথিবীটাকে জান্নাত স্বরূপ বলা হয়েছে। আল্লাহর বাণী, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। তাই মুসলমান মন্ত্রী হোক, এমপি হোক, এমএলএ হোক, কোনো নেতা হোক, আইন শরীয়তের বিধান, আইন কানুন মেনে চলতে বাধ্য থাকবে যদি নিজেকে মুসলমান মনে করে। আর যদি খেয়াল খুশি মতো চলাফেরা, উঠা বসা, মেলামেশা করতে যায় তাহলে সময়ের অপেক্ষা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জাল থেকে বেরিয়ে গেল, পুকুর থেকে মাছ বেরোতে পারে না। সাবধান, সাবধান, সাবধান। এবার আপনার ভাবনা চিন্তা আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।